হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি রেসিপি দেখাবো একটা নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি, যেটা রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেতে, লুচি দিয়ে ভীষণ ভালো লাগে। তো আমি যেভাবে বানাই আমি আপনাদের সেভাবেই দেখাচ্ছি যে আমি নিরামিষ এই ঢ্যাঁড়সটা কীভাবে বানাই। তো প্রথমেই দেখুন, আমি এখানে 500 ঢ্যাঁড়স ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং এর মধ্যে আমি দেব, এখানে দেখুন কিছুটা পোস্ত নিয়েছি, এখানে আমি কিছুটা নারকেল কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা, এটা কাঁচা লঙ্কা দিয়ে করবো, এটা সাদা হবে, গুঁড়ো লঙ্কা চলবে না। এর মধ্যে দেবো আমি একটু টমেটো, আর দেবো দেখুন এখানে কিছুটা আমি চীনা বাদাম নিয়েছি, সাদা সর্ষে, এখানে কিছুটা আমি টক দই নিয়েছি, আর নুন হলুদ তো দিতেই হবে জানেন, কমন। আর রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তখন আবার দিতে হবে চিনি। তো প্রথমে আমি ঢ্যাঁড়সটাকে একটু লাল করে ভেজে নেব, তারপর আমি এই পোস্ত, নারকেল, কাঁচা লঙ্কা, টমেটো, বাদাম, সর্ষে ভালো করে পেস্ট করে নেব। তো চলুন আপনাদের আমি দেখাচ্ছি আমি কিভাবে এই নিরামিষ ঢ্যাঁড়সটা রান্না করি। দেখুন আমি কড়াই কিছুটা রাইস অয়েল দিয়েছি, এটা সম্পূর্ণ কিন্তু সাদা তেলে হবে, করে যাচ্ছে সাদা তেলে হবে। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে যাক, তারপরে আমি ঢ্যাঁড়সটাকে এর মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। দেখুন নিরামিষ খেতে খুব ভালো লাগে। এরকম আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম, এবার আমি এটাকে একটু ভেজে নেব ভালোভাবে। এবং এর মধ্যে আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, কারণ নুন হলুদ দিয়ে ভাজলে জিনিসটা একটু ভালোভাবে ভাজাটা হয়, দেখতেও ভালো লাগে। দেখুন আমি একটু হলুদ দিলাম, আর আমি এখানে 1 চামচ নুন দিয়ে দেবো, রান্নায় আমি নুন দেবো, এটা আমি দিয়ে ভাজবো। এরপর আমি বলেছিলাম যে পেস্ট করে দেবো, দেখুন নারকেল কুচি, কাঁচা লঙ্কা কুচি আমি নিয়ে নিলাম মিক্সিতে। এরপর নেব আমি বাদাম আর রাই সর্ষে, আমি কালো সর্ষে খাই না, কেন ওটা ভীষণ মানে করে অ্যালার্জি হয়ে আছে। আর দেখুন কিছুটা আমি পোস্ত, এবার এগুলোকে, আর এখানে নিয়েছি একটি টমেটো, এবার এগুলোকে আমি ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করব। কড়ার মধ্যে আর একটু রাইস অয়েল নিয়ে নিলাম এবং এতে ফোড়ন হিসাবে আমি দেব একটু 5 ফোড়ন আর একটা তেজপাতা। এখন আমার ফোড়নটা হয়ে গেছে। তা আমি কিন্তু এখানে আদা ইউজ করিনি, নিরামিষে কিন্তু আদা ইউজ করা যায়, কিন্তু আমি করিনি, কেন কি আমি আদাটা পছন্দ করি না। এবার এটা অপশনাল, আপনারা যদি মনে করেন তো করতে পারেন, কিন্তু আমি করি না। এবার দেখুন তেলটা হয়ে গেছে, এবার আমি যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম, একটু স্লাইড ওই মশলা ধোয়া ডাব্বাটার জল লাস্টে দেবো। এবার এটাকে আমি একটু ভাজবো, এর মধ্যে আমি নুন হলুদটা দিয়ে দিই। দেখুন আমি এখানে 1 চামচ হলুদ দিয়েছি, কারণ এটা সাদা রান্নায় তো হলুদটা কমই দেয়, তাও আমি দিলাম। আর এখানে দেখুন আমি নুন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে আমি একটু মিষ্টিটা আগেই দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটাকে ভাজবো। এবার মশলাটা যখনই একটু ভাজা হয়ে যাবে, তখন আমি টক দইটাকে এই মশলার মধ্যে দিয়ে দেবো। আপনি টক দই মশলা হয়ে গেলেও দিতে পারেন, অথবা এই মশলাটা তো রেডি হয়ে গেলে আপনি ঢ্যাঁড়সটা দিয়ে ভেজে তখনও আপনি টক দইটা দিতে পারেন, দুটোভাবে টক দইটা দেওয়া যায়। আমার মশলা রেডি, মশলা দিয়ে তখনই তেলটা ছেড়ে যাবে। এবার আমি যে ঢ্যাঁড়সটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দেখুন দিয়ে এই মশলার সাথে একটু নাড়াচাড়া করব। এবার আমি টক দইটাকে দিয়ে দেব। এটা একটু, যেহেতু নারকেল টক দই দেওয়া আছে, সেহেতু কিন্তু এই ঢ্যাঁড়সটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, তো চিনিটা দেখে নেবে। আমি চিনি দিয়েছি, বা যে যেরকম পরিমাণ কোয়ান্টিটি মানে ঢ্যাঁড়স নেবেন সে সেরকমভাবেই কিন্তু মশলা বলুন, মিষ্টি বলুন, দই বলুন, সব নিতে হবে। দেখুন আমি টক দই দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাজবো না, তার কারণ টক দই দিয়ে বেশিক্ষণ করা যায় না। এবার আমি এই মশলা ধোয়া জলটাকে দিয়ে দেবো, একটু ভাজা হবে, একটু ভাজা হলেই
আমি মশলা ধোয়া জলটাকে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন এরকম ভাজা হয়ে গেছে আমার মাখানো। এরপর আমি এই মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, 2 মিনিটের জন্য ঢাকা দেবো। 2 মিনিট পরে কিন্তু আমার রেসিপিটা রেডি। ব্যাস, আর এতে জল দেবো না। দেখুন আমার ঢ্যাঁড়সের প্রিপারেশান রেডি, নিরামিষ। তাই এটা যদি আপনি লুচি পরোটা দিয়ে আপনি খান তাহলে ভীষণ ভালো, ভীষণ টেস্টি। তো আপনারা তাড়াতাড়ি করে ফেলুন, এ তো ঘরোয়া জিনিস, সবারই ঘরে থাকে। আর আমারও কিচেনটা মধ্যবিত্তের কিচেন। তো যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।